নমস্কার বন্ধুরা, তোমরা তো শুনেছ নাতনি হয়েছে। নাতনিকে নিয়ে সকাল থেকেই ব্যস্ত, সবাই ব্যস্ত। আজকে বেশি কিছু লোক নেই, আমি আর কমলাদি দুজনেই রান্না করব। আজকে তিনটে রেসিপি আছে। আজকে হবে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের পাতলা ঝোল, আর ঝিঙ্গের ডাল, আর বাগানে কি শাক আছে এই শাক তুলে ভাজা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে ঝিঙে গাছ, আমাদের গরমের সময় গরমের সবজি, বর্ষার সময় বর্ষার সবজি, আর শীতের সময় শীতের সবজি। আমাদের বাগান সবসময় ভর্তিই থাকে। সব এইসব তোমাদের মেসমশাই লাগিয়েছে। এই ঝিঙে তুলবো, ঝিঙে তুলে ডাল করবো। এই গরমে ঝিঙের ডাল খুব ভালো লাগে। এই যে এটা নরম ঝিঙে, এরকম নরম নরম ঝিঙে চাই ডালের জন্য। শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। গাছ তো অনেক হয়েছে, ওই জন্য খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। এই যে এখানে একটা আছে। এই যে এখানে একটা আছে। এইগুলো হলেই হয়ে যাবে, আর লাগবে না। এবার কি শাক আছে বাগানে দেখি, এবার শাকটা তুলে নেব। এই যে এইগুলো লাল লোটে, একাই তুলে নেবো। এগুলোকে লাল লোটে বলে। এগুলো খুব ভিটামিন, ডাক্তাররাও খেতে বলে। এই লাল লোটে না পেঁয়াজ দিয়ে ভাজা করলে এই গরমের সময় খুবই ভালো লাগে। তোমরা এরকম লাল লোটে পেলে বাজার থেকে কিনে এনে সে পেঁয়াজ দিয়ে ভাজা করে খাবে, খুব ভালো লাগবে। এই বড় বড় লোটে গাছ হয়েছে, এগুলোও নিয়ে নেবো। তোমার হলো? হ্যাঁ হয়েছে। তুমি এখনো আলু কাটতেছ? এই কাটা হয়েছে। এই শাকগুলো ভালো করে বেছে বেছে ভালো করে কেটে দেবে। দিদি না এটা দেড়ে দাও, আমি শাকটা বেছেলি। হ্যাঁ বেছে নাও। জল, এই যে একটা ডিম দিয়ে চলে এসেছি। একটা ডিম তো রান্না করবো নি, ঘরে 8-9 জন আছে, 8-9 জনের মতো 8-9টা রান্না করে নেব। ডিমটা সেদ্ধ করার আগে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। দিদি তাড়াতাড়ি করো, আমার ডিম সিদ্ধ হয়ে গেলেই মশলা লাগবে। হ্যাঁ এই তো শাকটা হয়ে গেলেই মশলা বেটে দেবো, কাটা হয়ে গেলে। জল, ডিমে একটু লবণ দিয়ে দেবো, আর লবণ দিলে ভালো ছাড়ানো যায়। তোমার বাপের বাড়ি তো মেদিনীপুরে, মেদিনীপুরে এরকম লাল শাক হয়? হ্যাঁ হয়, লাল শাক হবে নি? হ্যাঁ আমার বাপের ঘরে ওখানেও হয়। দেখো ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ ওইরকম করেই কাটবে। মেদিনীপুরের রান্না তো এরকম হয়নি, এরকম হয়নি। ডাল দিয়ে হয়নি। বন্ধুরা, এইরকম গরমের সময় এরকম নরম ঝিঙ্গে দিয়ে আর সজনেটা দিয়ে পোস্ত দিয়ে হেভি সুন্দর খেতে লাগে। টাটকা ঝিঙ্গে চাই, বাগানে তুলতে হবে আর রান্না করতে হবে, খুব ভালো লাগে। তোমরা যদি এরকম নরম ঝিঙ্গে বা পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবে, ডাঁটা দিয়ে খুব ভালো লাগে। এই দেখো জলটা কত ফুটে ফুটে কমে গেছে, এতটা কালো হয়ে দাগ হয়ে গেছে। ডিমটা এবার সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আমার কাটা হয়েছে, এবারে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ ধুয়ে নিয়ে আসে, এবার ডিম ছাড়িয়ে দেবে। আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আগে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দেবো। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করে নেব।
একটু চাপা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পপিকে ধরে এলে চলে এলাম। হ্যাঁ, কোথা ছিল? খাওয়ালাম, তারপরে এলাম। পিসি বলে চলো আজকে অনেক কিছু রান্না হচ্ছে, তাহলে যাই, অনেকদিন পর রান্নাঘরে এলাম। আজকে ডিম রান্না হবে। হ্যাঁ, ডিমের ঝোল হবে, পাতলা সেদ্ধ হয়ে গেছে এগুলো। হ্যাঁ, আদা রসুন আর কদিন পর থেকে আমাকে প্রতিদিন আপনারা রান্নাঘরে দেখতে পাবেন। আমিও রান্না করতে পারছি না, মানে রান্নাঘরে আসতে পারছি না, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এখন বসে রান্না করতে পারবো না, আর কটা দিন যাক, তারপরে রান্না করব। জলটা অনেকটা কমে গেছে, ডালটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। একটু জল গরম করে ডালে দিয়ে দেবো। ডালটা একটু পাতলা পাতলা হবে, খেতে ভালো লাগবে, তার জন্য জল দিয়ে দেবো। সর্ষের তেল ওদিকে তো আনতে পারতো, বন্ধুরা সবাই দেখবে, সব আশা করে বসে আছে ভালো করে। পপি কিচেনে আনার মতো তার বয়স হয়নি এখনো, আর একটু বড় হোক তারপর নিয়ে আসবো। বলতে হবে নি, এমনি চলে আসবে, তাই বল না? হ্যাঁ। নাকি বিসি বড় হলেই সে একটু বড় হলে বলবে মা আমাকে খুন্তিটা দাও না, আমি রান্না করে ফেলি। কাজ কমে যাবে, অনেক কাজ কমে যাবে, তোমারই ভালো হবে। ডালটা এক ফোড়নেই করবো, তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, এর ওপর দিয়ে ঝিঙ্গেগুলোই দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা ঝিঙ্গে। আজকে ঝিঙে দিয়ে ডাল হবে। হলুদ গুঁড়ো, ভালো করে ঝিঙ্গেগুলো ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা ডাল, অল্প একটু লবণ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, গোলমরিচ, গরমের সময় ঝিঙে তো খেতে বেশ ভালো লাগে, আজকে আবার ঝিঙে দিয়ে মুসুর ডাল হচ্ছে। আর ভালো লাগে যে ঝিঙ্গে দিয়ে ডাল খুব ভালো লাগে। ঝিঙ্গে তো ভালো করে খুব সেদ্ধ হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, এবার ডিম রান্না হবে। হ্যাঁ, আলু দিয়ে ডিমের ঝোল হবে। ডিমের ঝোল, পপি কিচেনে প্রায় সাদা সাদা ডিমের ঝোল। ও আজকে সাদা করে করবে। হ্যাঁ, সেদ্ধ করে রাখা ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, একবার উল্টে পাল্টে ভাজলেই হয়ে যাবে। এবার তুলে নেব। পাতলা ঝোল হবে তো। হ্যাঁ, আর ডিমের কারি করলে সেই ডিমগুলোকে একদম লাল লাল করে লাল লাল করে ভাজ দাও। এটা পাতলা ঝোল করবো, হালকা হালকা করে ভেজে নিবি। আলুগুলো ভেজে নেব। তাহলে কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালে রান্না হবে। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আজকে হিং ফোড়ন দিয়ে ডিমের ঝোল রান্না করব। এটা অর্জুন খুব খেতে ভালোবাসে, হিং ফোড়ন দিয়ে ডিমের ঝোল করলে। তোমার রাতি খাবে, আমিও তো খাবো। হ্যাঁ, সবাই খাবে। আমিও খাবো। সবাই খাবে। পেঁয়াজ কুচি, এর উপর দিয়ে আদা রসুন বাটাও দিয়ে দেবো, একসঙ্গেই ভাজা ভাজা করে নেব। পপি কিচেনে প্রায়ই তো মাছ মাংস হয়, ডিম রান্নাটা অনেক দিনই হয়নি, তো আজকে আবার হিং ফোড়ন দিয়ে মা ডিম রান্না করছে, ডিমের ঝোল। আজকে আমিও কিন্তু রান্নাঘরে ভাত খাবো।
প্রত্যেকদিন মাছ ভালো লাগে না। হ্যাঁ, এক একদিন ডিম ভালো লাগে, এক একদিন নিরামিষও ভালো লাগে, আমডাল আলু ভর্তা খুব ভালো লাগে আর এখন গরমকালে। ঝোল ঝোল রান্না খাচ্ছি, শুধু মাছের ঝোল পাতলা করে, আর ভালো লাগেনি। আজকে এই যে ডিমের ঝোল হচ্ছে পাতলা করে, এই ডিমের ঝোলটা দিয়ে আরো ভালো করে ভাত খাবো। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। আজকে ডিমের ঝোলে শুকনো লঙ্কাও দেবো নি, আর গুঁড়ো লঙ্কাও দেবো নি, আর কাশ্মীরিও দেবো নি, এমনি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে সাদা সাদা ডিমের ঝোল করব। গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু জল দেবো, জল দিয়ে ভালো করে কষে নেবো। জল, মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এর উপর দিয়ে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ভেজে রাখা ডিম। ডিমের ঝোল তো প্রায় হয়ে এলো, আমি একটু যাই দেখে আসি, অনেকক্ষণ রান্নাঘরে আছি, খানিকক্ষণ পরে আবার চলে আসবে। এবার তো শুধু শাক ভাজা হলে হয়ে যাবে পিসি। হ্যাঁ, থাকো, দুইজনে গপ্প করো আর রান্না করো। খাওয়ার সময় আসবে। হ্যাঁ, খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ রেখেছিলাম, এবার ঝোল ফুটে গেছে, একবার খুলে দেখে নেব। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, শাক ভাজার জন্য পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে শাকটা ভেজে নেবো। আমার বাপের বাড়ি হ্যাঁ, সব শাক ভাজা হতো না, এরকম করে খেত, সব রকমের শাক দিয়ে ভাজা করতো, ওকে দিয়েই ভাত খেত। অনেক অনেক চাই এত এত। হ্যাঁ, শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হতো, হ্যাঁ, তরকারি খুব কম হতো। তরকারি কম খায়, শাক ভাজা বেশি শাক খায়। ভাজাটাই বেশি হ্যাঁ, হতো। বাঙালরাও যে বেশি শাক ভাজা খায়, তারা 3 বার ভাত খাবে, শাক দিয়ে না ভাত খেলে আর কি, তারা বলবে আমরা যেন কিচ্ছু খাইনি। শাক তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সবশেষে একটু পোস্ত দিয়ে লাভিয়ে নেবো। পোস্ত, শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। বৌমা তো আসতে পারেনি, নাতনি ঘুমাচ্ছিল, উঠে পড়ছে, তাকে নিয়ে বসে আছে। আমরা এখন খেয়ে নিই, বৌমা বাড়িতে খেয়ে নিবে। ঝিঙ্গে দিয়ে ডাল, গর্ত করো, ঝিঙ্গে দিয়ে ডাল যাচ্ছে। ক চামচ দেবো? আমাকে অনেক দিতে হবে, 3 চামচ দিতে হবে। 3 ভালো চামচ দিতে তরকারি, হবে। আর নতুন তরকারিতে হ্যাঁ। ভাত খাবো। নাও, খেতে শুরু করে দাও। কেমন লাগছে রান্নাগুলো খেয়ে বলবে। ঝিঙ্গেগুলো নরম তো, খুব ভালো লাগছে। ঝিঙ্গা দিয়ে ডালটা কি ভালো লাগছে গো। ভালো লাগছে। ভালো লাগছে। দেখি ডিমের ঝোলটা। শাক ভাজা, ঝিঙ্গা দিয়ে ডাল, ডিমের ঝোল, এটা ভালোই লাগছে ভাত। এরকম এই গরমকালে নরম ঝিঙ্গে দিয়ে মুসুর ডাল করবে, খুব ভালো লাগবে। গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল পাতলা, খুব ভালো লাগবে। গরমের সময় এইসব খেতে খুব ভালো লাগে।
বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর দুদিন পরেই তো বৌমা রান্না করতে চলে আসবে, অনেক রকমের রান্না করে তোমার থেকে দেখাবে। দিদির রান্নাটা কি ভালো হয়েছে। এবারে পপি কিচেনে আইলে রান্না করতে তখন তো অনেক রকম হবে। তখন আরো অনেক কিছু খাবে, তখন আরো ভালো খাওয়া হবে। ভালো খাওয়া হবে।